কৃষক যদি তার উৎপাদিত কষ্ট সে যদি বিক্রি না করে তাহলে তো এই জিনিসটা তার দাম বৃদ্ধি হবে না। এখানে একটা পোর্শন কৃষক বীজ হিসাবে রাখে, কিছু পোর্শন সে তার নিজের জন্য রাখে এবং একটি পোর্শন সে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এবং এখানে তিনটা ধাপ আছে। এবং এই আলুটা যিনি কিনছেন সে তো যদি না কিনে তাহলে কৃষক সে তার উৎপাদিত কষ্ট সে তুলবে কী করে? সে এই টাকাটা নিয়ে যে এই আলুটা মনে করেন যে সময় বিক্রি করে আপনার মার্চ মাসের মধ্যে বিক্রি করে, তখন সেই তার কিছুটা অংশ আলু বিক্রি করে সেই টাকা দিয়ে সে বোরো ধান রোপণ করে। সেই সব বোরো ধানের যে খরচ, বিভিন্ন ধরনের খরচ সে নির্বাহ করে। এই আলুটা যখন আবার বাইর হয় মনে করেন আপনার নভেম্বর মাসে, তখন আগস্ট বা সেপ্টেম্বর কিছু ছেড়ে আবার তারা আমন ধান লাগায়, বুঝলেন না? এটা সাইক্লিক অর্ডারে মানিটা সার্কুলেশন হয়। আপনি বললেন হিমাগার মালিক কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসায়ী কীভাবে ক্ষতিগ্রস্ত, কৃষক কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে ব্যবসায়ী আলুটা কিনে রেখেছিল সে কিন্তু তার হিমাগার ভাড়া, পরিবহন খরচ, লেবার খরচ, অন্যান্য খরচ প্লাস করে মিনিমাম আমরা দেখেছি 25 টাকা কস্টিং হয়েছিল, কিন্তু সরকার 22 টাকা নির্ধারণ করেছিল, কিন্তু সে বিক্রি করতে পারে, সে লস করলো। আবার হিমাগার মালিক এই যে আমরা দেখলাম ডিসেম্বরের 15 তারিখের পর থেকে কৃষকরা বা ব্যবসায়ীরা যিনি আলু সংগ্রহণ করেছেন সে আলুগুলো নিয়ে যাচ্ছে না। সেটা 4 লক্ষ থেকে রাফলি 20 তারিখ থেকে 4 লক্ষ মেট্রিক টনের মতো আলু যিনি আলু সংরক্ষণ করেছেন সে আলুটা নিয়ে গেল না। ধরো আমাদের হিমাগার মালিকদের কী হলো, বাধ্য হয়ে আমরা এই আলুগুলো 150 টাকা, 200 টাকা, 250 টাকা করে বিক্রি করলাম। ফলে আমি কোনো আলুতে 250 টাকা পার ব্যাগ লস করলাম, কোনো আলুতে আমি 100 টাকা লস করলাম, কোনো আলুতে আমি 200 টাকা লস করলাম। এবং যে কৃষক আলুটা নিয়ে যায়নি সে 100% লস করলো। যে ব্যবসায়ী আলুটা নিয়ে যায়নি সে 100% লস করলো। এবং আমাদের কিছু ব্যবসায়ী কৃষকের একটা মানসিকতা খারাপ আছে, দেখি আরও দাম বাড়বে, আরও দাম বাড়বে। এই যে আমাদের যে অর্থনীতি ভাষায় মার্কেট অ্যানালিসিস করার আমরা যিনি কৃষক বা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এটা অ্যানালিসিস করতে পারেন না। এটা অনেকটা আলু কোলেস্ট্রলটা শেয়ার মার্কেটের মতো হয়ে গেছে, যে কোনো বছর 80 টাকা কেজি, কোনো বছর 8 থেকে 16 টাকা কেজি। তো এই জন্য আমরা সকল সময় যারা আলু সংরক্ষণ করেন তাদেরকে আমরা বলি, আমাদের ম্যানেজার সাহেবরা বলেন যে ভাই তুমি প্রফেশনালি ছাড়ো, জুলাই থেকে তোমার যদি 2000 বস্তা থাকে প্রতি মাসে 200 করে ছাড়ো, তাহলে তুমি একটা গড় মূল্য পাবা। কিন্তু তাদেরকে আমরা অনেককে আমরা মোটিভেট করতে পারি। আমি একটা উদাহরণ দিই, বগুড়া একটি কোলেস্ট্রলে একজন ব্যবসায়ী 21,000 বস্তা রেখেছিল। সে ডিসেম্বরের 15 তারিখও তার আলু ছিল 17,000। তাকে বোঝানো সম্ভব হয়নি যে তুমি আলুগুলা ছাড়ো, বিক্রি করো, প্রমোশন করো। সে করেনি। দেখি করতে করতে সে 17,000 বস্তা আলু 100% লস করেছে। তো এই ধরনের আমার মনে হয় এই যে ব্যবসায়ী কৃষক তাদেরকে মোটিভেট করা উচিত, তাদেরকে একটু আমাদের প্রশিক্ষিত করা উচিত। এবং আমরা কৃষি অ্যাসোসিয়েশন যদিও আমাদের এগুলো কাজ না, যখন আমরা পটেটো ফেস্টিভ্যাল করতে যাই আমাকে যে কোনো একজন নীতি নির্ধারক জিজ্ঞেস করেছিল আপনার তো এটা কাজ না, আপনার শুধু কাজ হলো আলুটা সংরক্ষণ করবেন, আর তো আপনার কোনো কাজ না। আমি বলছি না, আমার কাজ এই জন্যই আলু উৎপাদন থেকে আলুটা আমার কোলেস্ট্রলে আসবে এবং বাইর হবে। এবং এই আলুটা যদি ঠিকমতো বাইর না হয়, এই যে আমাদের 2 লক্ষ মেট্রিক টনের ভাড়া যে আমি পেলাম না, আমরা কোলেস্ট্রল মালিকরা আমরা ক্ষতিগ্রস্ত হলো, আমরা ব্যাংকের কিস্তি দিতে পারবো না, দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হলো। এবং এখন এই আলুগুলো আমার কাছে ভিডিও আছে, আমি আপনার কাছে এই আলোচনার পর দেখাবো। কোলেস্ট্রলের কর্তৃপক্ষ হাটে বাজারে মাইকিং করছে যে 150 টাকায় আলু বিক্রি হবে, আপনারা নিয়ে যান। কারা নিচ্ছে এইসব আলু নিয়ে যাচ্ছে যারা নিয়ে যে গরুকে খাওয়াবে, মাছের খামারে খাওয়াবে, এইভাবে আলুটা। কিন্তু এটা তো মাছের খামারে কিংবা গরুকে খাওয়ানোর জন্য তো এত 18 টাকা বা 16 টাকা উৎপাদন কষ্ট করে আলু তো উৎপন্ন করা হয়নি। এখানে সার আমদানি করে সার ইউজ করা হয়েছে, কীটনাশক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সমাধান একটাই, আমি যেটা বলেছি, উৎপাদন কষ্ট কমাতে হবে। উৎপাদন কষ্ট যখনই কম হবে তখন আমার প্রসেসিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখানে
গ্রো করবে। মাত্র পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রি একটা আছে, আমাদের কোর্স মালিকরা অনেকেই আছে আমরা এই ধরনের ইন্ডাস্ট্রি করতে চাই, কিন্তু আমরা করতে পারছি না। ওই যে বিক্রমপুর পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রি, তা সে এক্সপোর্ট করতে পারে না, তারই বছরে 35 লক্ষ বস্তা আলু রাখে। তা আমরা যদি বাংলাদেশে এরকম 10টা পটেটো ফ্লেক্স বা স্টার্চ ইন্ডাস্ট্রি করতে পারি, তা আমার তো 3.5 লক্ষ বা 4 লক্ষ বস্তা তো আমি এখানে ব্যবহার করতে পারতেছি। আমার যে পটেটো চিপস যে ইন্ডাস্ট্রি মাত্র বাংলাদেশে 4-5টা আছে, এগুলো আরও অনেক হবে। তো এই জন্য ফার্স্ট চিন্তা করতে হবে কিভাবে আমার আলু উৎপাদন কস্ট কমানো যায়, তাহলে ভোক্তারা কম দামে আলু খাবেন, আবার প্রসেসিং ইন্ডাস্ট্রি গ্রো করবে, এবং কৃষক যে তার উৎপাদন কস্ট কম হলে সেও রিস্কে কম থাকবে, তো সেও তার পুঁজিটা ফেরত পাবে।